আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। প্রিয় দর্শক, অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ মুহতারাম এইচ.এম. বরকতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র জুমাবারের এই সুন্দর সময়ে আজকে আলোচনা করব ইসলামে নারীর অধিকার নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের অধিকারকে নিশ্চিত করেছেন। একজন পুরুষের অধিকার, নারীর অধিকার, সেইভাবে প্রত্যেকটি সেক্টরে প্রতিটি মানুষের, এমনকি একটি প্রাণীর অধিকার পর্যন্ত ইসলাম নিশ্চিত করেছে। বিশেষ করে আমরা আজকে আলোচনার মূল পয়েন্টটি হচ্ছে ইসলামে নারীর অধিকার। আমরা প্রথমেই শেখের কাছ থেকে জানতে চাওয়া মূল টপিকেই, ইসলাম কিভাবে নারীদেরকে সম্মানিত করেছে, নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করেছে। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার একুশে টিভির এই আয়োজন আপনার মাধ্যমে পরিবেশিত হচ্ছে। আসলে ইসলামে নারীর অধিকার এই জিনিসটি জানতে হলে, বুঝতে হলে ইসলামের মূল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা সাধারণত ইসলামকে জানার জন্য অনেক সময় চিন্তা করি যে ইসলামিক কোনো ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করবার চেষ্টা করি, অথবা মুসলিম কমিউনিটির তাদের পরিবেষ্টিত চিন্তাধারাকে অনেক সময় ইসলামের মূল স্পিরিট মনে করি। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলামের মূল স্পিরিটটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন হচ্ছে মেইন এবং সুন্নাহ হচ্ছে হাদিস। এই দুটো উৎস থেকেই আমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা সঠিক জিনিসটি আমরা বুঝতে পারবো। যেমন ধরুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কোরআনে কারিমের মাধ্যমে, এবং কোরআনে বলা হয়েছে যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। তার মানে হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই আমাদেরকে জানতে হবে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছেন সেই জিনিসটি বুঝতে হবে। আমরা যদি দেখি ইসলামের সভ্যতার যুগে, তার আগে যদি যে সভ্যতাগুলো ছিল সেই দিকে যদি নারীর যে অবস্থানগুলো দেখলে কিন্তু খুব বিভৎস, খুব কঠিন মনে হবে। নারীর কোনো অধিকার ছিল না। আসলে নারী এবং পুরুষের অধিকারকে সমভাবে কিন্তু নিশ্চিত করেছে ইসলাম। তো এই দিক থেকে আমরা যদি তাকাই যে অন্য সভ্যতার দিকে যদি আপনি দেখেন, যেমন বেবিলনীয় সভ্যতা যেটি ছিল, তারা নারীদেরকে কিন্তু এমনভাবে ট্রিট করত, যদি তাদের মধ্যে কেউ কাউকে হত্যা করত, তাহলে সে যদি পুরুষ কাউকে হত্যা করে, তাহলে তাকে হত্যা না করে তার স্ত্রী নারীকে হত্যা করা হতো, মানে দণ্ড দেওয়া হতো, শাস্তিটা তার হতো, কিন্তু পুরুষকে বাঁচিয়ে দেওয়া হতো। এ হচ্ছে বেবিলনীয় সভ্যতা। আপনি যদি গ্রিক সভ্যতার দিকে তাকান, তাহলে দেখা যাবে যে নারীদেরকে শুধু ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো, এবং নারীরা মানে আর্ট, কালচার, আনন্দ, উপভোগের বস্তু হিসেবে তারা গ্রহণ করত, এবং নারীদের কোনো স্বাধীনতা বলতে তাদের কিছু ছিল না। আমরা যদি রোমান সভ্যতা, তারা কিন্তু খুব বড় সভ্যতার ধ্বজাধারী হিসেবে বিবেচিত ছিল, কিন্তু সেখানেও দেখবেন নারী স্বাধীনতা বা নারীদের অবস্থাটা এমন করুণ ছিল যে নারীদেরকে আপনার মানে একটা অশ্লীলতার যত কাজ আছে সেই কাজগুলো নারীদেরকে নিয়ে করা হতো। এভাবে যদি আপনি আমরা আরও দুই একটা উদাহরণ দিতে পারি। আমরা যদি মিশরীয় সভ্যতার দিকে যদি আমরা তাকাই, ইতিহাস খুঁজলে জানা যায় যে নারীদেরকে শয়তানের আসল রূপ বলা হতো, যে এরা হচ্ছে শয়তানের কাল থেকে এসেছে। আরব সভ্যতা, সর্বশেষ আরব সভ্যতা, যেটি আইএমএ জাহিলিয়াতের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল, নারীদেরকে হত্যা করা হতো, অর্থাৎ নবী আসার পূর্বের যে কালচার ছিল। এবং তাদের নারীরা এত ভোগ্যবস্তু ছিল যে তারা বিয়েটা 20টা-25টা বিয়ে করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েকে কিন্তু 4-এর মধ্যে নিয়ে আসছেন। তাদের সামাজিক কালচারটা এত খারাপ ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে সেখানে আমরা কোরআনে জানি, সেই ইতিহাস তুলে ধরা আছে যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামমিন কুতিলাত, জিজ্ঞাসা করা হবে যে কোন অপরাধে ওই সকল
কন্যা সন্তানদেরকে হত্যা করা হয়েছে। তার মানে কঠিন এমন হতো যে একটা নারী হওয়ার কারণে জন্মগ্রহণ করেছে সে শিশু নারী, তাহলে তাকে নিয়ে মেরে ফেলা হতো, জীবন্ত প্রথিত করা হতো। কি নির্মম ছিল। এইভাবে আপনি দেখবেন একটা ছোট্ট ঘটনা এর থেকে জানা যায় যে তৎকালীন যুগে এক জাহেল লোক সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম গ্রহণ করান। তো ইসলাম কবুল করে ফেলছে। রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি গুনাহ মাফ হয়ে গেছে? কয়, হ্যাঁ, ইসলাম কবুল করেছো, গুনাহ মাফ হয়ে গেছে, কোনো চিন্তা নেই, নো টেনশন। কয় আবার ফিরে আসছে। রাসূলুল্লাহ কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন একটি গুনাহ করেছি, এমন একটা অপরাধ করেছি, এই অপরাধটা কি আসলে ক্ষমা হবে? তখন রসুল শুনতে চাইলেন, কি অপরাধ করেছে? বলল যে আমি বাইরে থাকতাম, মানে আমার এলাকার বাইরে থাকতাম, আমি অনেক দূরে বাণিজ্য করার জন্য যেতাম। তো অনেক দিন পর বাসায় এসে দেখি আমার স্ত্রী আমাকে বলছে যে দেখো, কিছুদিন আগে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করার পর সেটা মৃত ছিল, তাকে কিন্তু আমি ওই অবস্থায় ফেলে দিয়েছি। তার মুভমেন্টটা বোঝার জন্য সেইটা বলেছে। তো তারপরেই সে কিছুক্ষণ পরে তার একটি কন্যা সন্তান পেছন দিক থেকে নিয়ে এসে তাকে বলল, এটি তুমি জন্ম দিয়েছিল সেটি জন্মগ্রহণ করেছে, এই সেই সন্তান, সেটি বড় হয়েছে সন্তান। তো আমি যে মৃত্যুর কথা বলছিলাম সেটি আসলে আমি লুকিয়েছিলাম, আমি সেটি বলিনি। তখন সে এক কন্যা সন্তানকে ভালো করে আদর করলো, চুমু খেলো। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটি হচ্ছে যে কয়েকদিন পর চিন্তা করলো যে আমি এই এলাকায় কিভাবে মুখ দেখাবো। আমি কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়েছি, সে অন্যের ঘরে গিয়ে কাজ করবে, ঝাড়ু দিবে, এটা করবে, ওটা করবে, অন্যের গোলাম হয়ে থাকবে, বিয়ে দিলে সেখানে চলে যাবে। তাকে সহ্য করতে পারছে না যে একে কী করা যায়। তখন সে তার ওয়াইফকে বললো, স্ত্রীকে বললো যে একে তুমি গোসল করে সুন্দর করে সাজিয়ে দাও, আমি একে বেড়াতে নিয়ে যাব। এই কথা বলে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এই কন্যা সন্তানকে সাথে নিয়ে একটি নীরব মরুময় এলাকায় গিয়ে সে ওই একটা মাটি খোঁড়া আরম্ভ করলো, একটা জিনিস দিয়ে খুঁড়তে খুঁড়তে এমন একটা সময় তার যে মাটির যে কতগুলি ধুলগুলো, এগুলো এসে তার দাড়িতে পড়তেছে। এই কন্যা সন্তান সে ওই মানে তার ধুলগুলো মুছে দিচ্ছে। আর তাকে এই কষ্ট দেখে, তার বাবার এই কষ্টগুলো দেখে বলছে, বাবা তুমি কি জন্য এইগুলো করতেছো, এত কষ্ট করে কেন গর্ত খুঁড়ছো, কেন গর্তটা খুঁড়ছো? তখন বাবা কিছু বলছে না। বলার পর কিছুক্ষণের মধ্যেই দু হাত দু পা বেঁধে ফেলছে। তখন সন্তান বুঝতে পারছে যে তাকে বোধহয় এখানে গর্তে ফেলে মারা হবে। তখন বলছে, বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে জীবনে বাবা বলে তোমাকে কখনো সম্বোধন করবো না, আমি এখান থেকে চলে যাব, বলবো না, পরিচয় দেব না। কিন্তু ওই লোক রসুলের কাছে বলছে কাহিনীটা এভাবে। তখন বলছে যে আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে কোনো মায়া মহব্বত জাগ্রত হলো না। আমি আমার কন্যা সন্তানকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম দু হাত দিয়ে। এরপর একটা পাথর ছিল, সেই পাথরটা এনে জোরে করে আমার কন্যা সন্তানের উপরে নিক্ষেপ করলাম। করার সাথে সাথে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল, আমার শরীরের মধ্যেও সেই রক্ত লেগেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কাহিনী বলে শোনাচ্ছিলেন, চোখের দু চোখ দিয়ে, রসুলের চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ছে। এরপরে রসুল বললেন, হায় রে, মানুষ এইরকম কাজ করতে পারে, ভাবতে পারিনি রসুল। যাই হোক, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আমার সামনে তুমি আসবে, কিন্তু সবসময় আমার সামনে এভাবে আসবে না, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, ঠিক আছে, ইসলাম কবুল করেছো, মাফ হয়েছে। মানে এত কঠিন জাহেল একটি যুগ সেই যুগে ছিল। মেয়েদেরকে কোনো উত্তরাধিকার দেওয়া হতো না, কিন্তু উত্তরাধিকার দেওয়া হতো না। তারপরে তাদের কোনো মানে কোনো রকমের নারী জন্মগ্রহণ করলেই সেটি একটি কঠিন অবমাননাকর এবং অপমানের ব্যাপার হয়ে দাঁড়াতো। জি জি মোহতারাম। তার মানে হচ্ছে যে ইসলাম আসার পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কন্যা সন্তানকে কি করলেন, কি মায়ের মর্যাদা দিলেন। মা এমন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। সুবহানাল্লাহ। আমরা তো পুরুষ, আমাদের পায়ের নিচে কিন্তু শুধু জুতা ছাড়া আর কিছু নাই। আর নারীকে যে মর্যাদা দিলেন সেটা হচ্ছে নারীর হচ্ছে যখন মা হবে, মায়ের সেই পায়ের নিচে বললেন যে জান্নাতটা দিয়ে দিয়েছেন। মাকে তুমি যদি সম্মান করতে পারো তাহলে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবে। এই জন্য অনেকেই কবিরা বলছেন, যারা মাকে ভালোবাসে না তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না।
এভাবে শেখ, আপনি মূল টপিকে বলেছেন যে নারীর অধিকার অন্যান্য সভ্যতা ইসলাম ব্যতীত তারা কিভাবে নারীর অধিকার দিয়েছে আর ইসলাম কিভাবে দিয়েছে। আমরা দেখতে পাই যে প্রত্যেক সভ্যতাই কিন্তু, এমনকি আমরা জানি আমাদের একটি সভ্যতার মধ্যে এমন ছিল, অর্থাৎ যদি হাজব্যান্ড মারা গিয়েছে তাহলে স্ত্রীকেও হাজব্যান্ডের সাথে পুড়িয়ে কিন্তু মারা হতো। সতীদাহ প্রথা কিন্তু ছিল, আমাদের ইন্ডিয়াতেও সেগুলো ছিল একটা সময়। কালের বিবর্তনে সেটা পরিবর্তন হয়েছে, কিন্তু ইসলাম কখনোই নারীকে কিন্তু ছোট করে দেখেনি, নারীর মর্যাদা দিয়েছে। যদি বলতেন একজন নারী যখন দুনিয়াতে আসে প্রথম তো তার পরিচয় সে হলো কন্যা, সে মেয়ে, অর্থাৎ বাবার আদরের সন্তান। সেই কন্যা হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নারীকে সম্মান দিয়েছেন, ইসলাম কিভাবে দিয়েছে যদি বলতেন। অনেক দারুণ কথা বলেছেন যে আসলে কন্যা, কেউ যদি একটি কন্যা সন্তান জন্ম দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার প্রথম কন্যা সন্তান হয় সে হচ্ছে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই কন্যা সন্তানকে যদি প্রথমে এভাবে হাদিসটি বলেছেন যে কেউ যদি 3টি কন্যা সন্তান জন্ম দিয়ে তাকে সুশিক্ষিত করে ইসলামিক সুপাত্রস্থ যদি করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই 3 কন্যা সন্তান তার বাবা এবং মা সহ আমি সহ একই জান্নাতে আমি থাকবো ইনশাআল্লাহ, ডিক্লেয়ার করেছেন এভাবে। তখন এক সাহাবী ছিলেন তার পাশে বসা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 জনের ব্যাপারে আপনি এত বড় ঘোষণা দিলেন, আমার তো 2টা কন্যা সন্তান, আমার কি হবে? আমার কি আসলে জান্নাত এরকম আপনার পাশে কি আমরা থাকতে পারবো না? তখন বললেন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডও দেরি করলেন না, বললেন যে তুমি যদি 2টো কন্যা সন্তানকে এভাবে জন্ম দিয়ে তাকে যদি সৎপাত্রস্থ করে সঠিক জ্ঞান শিক্ষা দিতে পারো, তাহলে তুমিও আমার সাথে থাকবে। তখন আরেকজন পাশে বসা ছিল, একজন কন্যা সন্তানের যিনি জন্ম দিয়েছে সেই বাবা, সে দাঁড়িয়েছে এবার, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 জনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, 2 জনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আমার তো একটা, এখন আর হবে কি হবে না আমি তো তা জানি না, কিন্তু আমি যদি এই অবস্থায় মারা যাই তাহলে আমার কি কোনো সুখবর আছে? তখন নবীজি 1 সেকেন্ড দেরি না করে উনি বললেন যে তুমি যদি একটি কন্যা সন্তান জন্ম দিয়েও তাকে যদি সুশিক্ষিত করে সুপাত্রস্থ করে দিন শিক্ষা দিয়ে যদি তুমি তাকে বড় করতে পারো, তাহলে তুমিও আমার সাথে একই জান্নাতে বসবাস করবে। এই যে কন্যাদের প্রতি এবং কন্যা সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অনেক সুখবর দিয়েছেন এবং বলেছেন শিক্ষার অধিকার যদি কেউ, এবং আমরা জানি ইতিহাসে, ইসলামে ইতিহাসে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এবং নারীদের মধ্য থেকে হচ্ছেন এমন জ্ঞানী গুণীদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ছোট্ট মানুষ হিসেবে, কন্যা হিসেবে তাকে, মানে তার স্ত্রী ঠিকই, কিন্তু তাকে সবচেয়ে বেশি আদর করতেন, যত্ন করতেন, ছোট হিসেবে। জি, এবং কন্যা হিসেবে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এত বেশি দিয়েছেন যে জান্নাতের মধ্যে, জান্নাতের সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সর্দারিনী যিনি হবেন তিনি হচ্ছেন আমার কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। এই যে ঘোষণাগুলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাশাপাশি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক অবস্থা খারাপ, আমার জন্য কোনো সুখবর আছে কি না? আমি আমার আলীর ঘরে থাকতে কাজ করতে করতে আমার হাতটা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছে। তখন বললেন যে একটা কাজের লোক দেয়া যায় কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা না করে তিনি তার একটা চাটাই ছিল, বললো যে তোমার চাটাই উঠাও। চাটাই মানে হচ্ছে যেটা বিছানো থাকে, ওই চাটাই উঠালেন, উঠে দেখলেন যে সেখানে স্বর্ণের নহর প্রবাহিত হচ্ছে। তিনি বললেন যে দুনিয়াতে যদি সূর্য বীর্য তুমি চাও তাহলে এখান থেকে নিতে পারো, তবে কিয়ামতের দিন আমার সাথে তোমার দেখা হবে না। দুনিয়ার এই সাজ সরঞ্জাম এগুলি প্রয়োজন নেই, তুমি এই, তখন সঙ্গে সঙ্গে চাটাইটা তিনি রেখে দিয়েছেন এবং এত বেশি ইসলামের জন্য উৎসাহিত করে সারা দুনিয়াকে জানান দিয়েছেন যে নারীরাও কিছু করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে থেকে আসতেন, দূরের কোনো সফর থেকে বাসায় ফিরতেন, তখন কিন্তু মেয়ের জন্যই আগে কিছু নিয়ে আসতেন এবং মেয়েকে এসে সঙ্গে সঙ্গে কোলে নিতেন। কিন্তু এই ইতিহাসগুলোও কিন্তু আমরা পাই, আমরা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা।
প্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম নারীর অধিকার কিভাবে দিয়েছে আমরা শুনছিলাম, শায়েকের আলোচনায় আবারও শুনব বিরতির পরে। আপনারা দেখছিলেন 21 টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। নিচ্ছি এ পর্যায়ে বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইসলামে নারীর অধিকার নিয়ে চমৎকার আলোচনা শুনছিলাম। একজন নারীকে ইসলাম কি মর্যাদা দিয়েছে সে বিষয়ে শুনছিলাম। সে কি পর্যায়ে জানতে চাওয়া, একজন নারী বাবার ঘর থেকে যখন স্বামীর ঘরে আসে তখন তার পরিচয় হয় স্ত্রী, অর্থাৎ সেই কন্যাই কিন্তু স্ত্রী হচ্ছে। তো স্ত্রী হিসেবে ইসলাম একজন নারীকে কি মর্যাদা দিয়েছে, তার অধিকার কিভাবে প্রতিষ্ঠা করেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করতেন, যদি সেটি দর্শকদেরকে বলতেন। দারুণ প্রশ্ন। যে আসলে স্ত্রী হওয়ার আগেই কিন্তু ইসলাম মর্যাদা দিয়েছে। কত বেশি দিয়েছে? আপনি কোনো বিয়ে ক্ষেত্রে যখন বিয়ে হবে, কন্যা সন্তানকে আপনি যখন কন্যাকে নিয়ে আসবেন বধূ করে, তখন প্রথমত তাকে দেনমোহর দিতে হবে। নেহলা, এটা ইসলাম আগে দিয়েছে, এবং এটা দেওয়ার মাধ্যমে নারীর সম্মান এবং মর্যাদাকে প্রতিষ্ঠিত করেছে, এবং এটা সম্মানজনকভাবে দিতে হবে যাতে অসম্মান সেটা না হয়। এবং স্ত্রী যখন হয়ে গেল তখন কিন্তু আবার অনেক সময় আমাদের দেশে একটা দেশাচার আছে, স্ত্রীর কাছে গিয়ে একটা মাপ চেয়ে নেয় যে দেনমোহরটা তুমি একটু মাপ করে দিও। এটা করাটা নেহায়েত অন্যায় এবং পুরুষতার পরিচয় হবে। এটি করা উচিত নয়। একটা জিনিস করা যেতে পারে যে আপনি যদি একেবারেই পরিশোধ করতে না পারেন তাহলে অন্তত কিছু বাকি রেখে হলেও তার জীবনে এটা পরিশোধ করতে, তবে এটা ফরজ করে দিয়েছেন, কোনোভাবেই এটা করা থেকে করা যাবে না। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আসলে স্ত্রীর মর্যাদাটা অনেক বেশি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেখানে কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে তোমাদের যেমন অধিকার রয়েছে তোমাদের স্ত্রীদেরও তেমন অধিকার রয়েছে। অধিকারের দিক থেকে সম অধিকার, কথা বুঝতে পেরেছেন? এই যে একটা দৃষ্টিভঙ্গি প্লেস করেছে, এটা ইসলামই করেছে একমাত্র। আজকের পাশ্চাত্যের বস্তুবাদী সভ্যতা এটি করতে পারেনি। আজকে স্ত্রীর যে মর্যাদাটা, স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্ক কিভাবে তৈরি করতে পারে ইসলাম শিখিয়েছে। স্ত্রীর মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন এটির জ্বলন্ত উদাহরণ যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যদি জানার চেষ্টা করি তাহলে অনেক বেশি আমরা ভালো করে জানতে পারবো। বিশ্বের এমন কোনো ব্যক্তি নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্ত্রীকে মর্যাদা দিয়েছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। তার এত বেশি কাজ ছিল, এত বেশি তার পরিকল্পনা ছিল যে এগুলোর ফাঁকে স্ত্রীদেরকে সময় দিতেন, ভালোবাসতেন, এবং স্ত্রীদেরকে নিয়ে খেলাধুলাও করেছেন। তিনি দৌড় প্রতিযোগিতা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলে অবাক হবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে তিনি ভালোবাসতেন। প্রেম ভালোবাসার যে একটা উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীতে যদি জানতে হয়, দেখতে হয় প্রেমিক এবং প্রেমিকার আসল রূপ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য সম্পর্কটাকে আমাদের ফলো করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি গোসল ফরমাচ্ছেন, গোসল করবেন, তিনি একটা জলচকি যেটাকে বলে সেটাতে উঠে তিনি গোসল করছেন। এমন সময় আপনার জলচকির একটা পা যে আছে এটার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পায়ের নখ ঢুকে গিয়েছে। তিনি গোসল দিতে গিয়ে হঠাৎ রাসূল দেখলেন যে রক্ত প্রবাহিত হচ্ছে। কি কারণে কোনো বুঝতেছেন না। তখন বললেন যে কী ব্যাপার, এখানে রক্ত প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, কারণ কি? তখন তিনি এটা দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পা পড়েছে। আয়েশা, কী ব্যাপার, তুমি এভাবে জলচকির মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, এটা তোমার পা দিয়ে নাকি? বললো হ্যাঁ তাই তো। তুমি তো একটু আহাহু করলে না, ব্যাপারটা কি? বললো যে না, আপনি তো আরাম করে আপনি গোসল করছেন, আপনার জন্য ব্যাঘাত না ঘটে এই জন্য আমি এটা করি। মানে তাই ভালোবাসার রূপটা তিনি প্রকাশ করেছেন। নিজের কষ্ট হচ্ছে এরপরেও তিনি প্রকাশ করছেন না। এই যে আরো কতগুলি দৃষ্টান্ত আছে সারা পৃথিবীতে। এখন দেখেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর বাইরে যেগুলি আজকে পাশ্চাত্য বিশ্ব সভ্যতা, আজকে নারী, আজকে পারিবারিক ব্যবস্থা এবং স্ত্রীর যে সম্পর্ক সেটি কিন্তু আজকে নাই। শেখ, যদি একটু বলতেন, অনেকে আছে যারা স্ত্রীদের সাথে খারাপ আচরণ করছে, কথাই বেকথাই ছোটোখাটো বিষয়ে স্ত্রীদেরকে তালাক দিচ্ছে, ডিভোর্স দিচ্ছে, একসঙ্গে 3 তালাক দিয়ে ফেলছে। এই যে টর্চারগুলো মানসিকভাবে বা শারীরিকভাবে টর্চার করছে, আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের ঢাকা সিটিতেই
প্রতিদিন এবং প্রতি মিনিটে কিন্তু ডিভোর্স হচ্ছে, তালাকের এইভাবে ঘটনা ঘটছে। একটি সমীক্ষায় দেখা গেছে, আপনি ঠিকই বলেছেন, একটি সমীক্ষায় দেখা গেছে যে এটা আরেকটা অন্য খবর, যে প্রায় 95% মেয়েরা পুরুষদেরকে ডিভোর্স দিয়ে, মেয়েদের পক্ষ থেকে ডিভোর্সটা চলে যাচ্ছে, আবার পুরুষরাও দিচ্ছে। এই যে সংসারে অমিল সৃষ্টি হচ্ছে, এটির মেইন কারণ হচ্ছে, যে কারণটি সেটি হচ্ছে যে আমরা ইসলাম যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে, ফ্যামিলি এই থেকে আমরা কি হয়েছে, আমাদের ডিজাস্টার হয়ে গিয়েছে, যার কারণে আমাদের আজকে এই অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমাদের পরিবারগুলোকে সুন্দর করার তৌফিক দিন। শেখ, আমরা এই পর্যায়ে জানতে চাওয়া, একজন নারী প্রথমে তো কন্যা, এরপরে তার পরিচয় হয় সে কারো ঘরে গিয়ে স্ত্রী হচ্ছে, এরপরে সেই স্ত্রী যখন মা হচ্ছে, তার ঘরে যখন সন্তান জন্মগ্রহণ করে, সেই মা হিসেবে তাদের মর্যাদা ইসলাম কিভাবে দিয়েছে যদি বলতেন সেটিও। দারুণ একটি প্রশ্ন, যে আসলে মায়ের মর্যাদা ইসলাম যেভাবে দিয়েছে অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতি কখনোই দিতে পারেনি। মা তো এমন একটি শব্দ, মা, এই দুনিয়ার সমস্ত মধু কিন্তু এই মায়ের ভিতরে লুকানো। কিন্তু সেই মা কি হয়, মা সেই সন্তানকে সুন্দর করে লালিত পালিত করে বড় করে যখন সেই মা আবার বৃদ্ধা হয়ে যান, তখন তাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। এর চেয়ে কঠিন সময় আর মায়ের আমার মনে হয় কোনো সময় থাকে না। এমন পাষণ্ড পুত্র কি করে জন্ম নিল যে তার মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে? এই যে একটা ভয়াবহ চিত্র আজকে আমাদের দেশেও আছে, এটা আসলে বহির্বিশ্বেও রয়েছে। সেই ঘরটা আলোকিত ঘর, যেই ঘরে একটি মা থাকে, নিঃসন্দেহে মা হচ্ছে একটা আলো। মা যার ঘরে আছে তার সংসার আলোকিত। মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার। দেখিলে মায়ের মুখ, মুছে যায় সব দুঃখ। এই মাকে যারা ভালোবাসে না, তারা পৃথিবীর ভালো মানুষ নয়। সুতরাং মায়ের মর্যাদাটা কত বেশি আপনি চিন্তা করেন। যে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা খেদমত করবো কার? রাসূল বলছেন, তোমার মায়ের। এরপরে কার? বললেন, তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। এরপরে কার? তোমার মায়ের। 3 বার বললেন। এরপরে কার? বললেন, তোমার বাবার। এই নারী হিসেবে মায়ের মর্যাদা দেখেন অনেক দূরে এগিয়ে। আপনি চিন্তা করেন যে মা কিন্তু গোল্ড মেডাল পেয়েছে, আর এক সান্ত্বনা পুরস্কার নিয়ে পুরুষকে থাকতে হচ্ছে। এই যে একটা অধিকার, এটাও কিন্তু একটা নারীর অধিকার। নিঃসন্দেহে মায়ের যেমন অধিকার, মায়ের যেমন মর্যাদা, আবার নারী যখন মা হচ্ছে, বলা হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাতটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে করে এই মায়ের দোয়া, মা যদি দোয়া করে, পীর সাহেব, মৌলানা সাহেব, হুজুর, আমরা তাদের কাছে ছুটে যাই। আসলে 3 ব্যক্তির দোয়া তো কখনো ফেরত দেওয়া হয়নি, এর মধ্যে কিন্তু মা অন্যতম। যে কোনো হুজুর মাওলানার দোয়া কবুল হইতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, মায়ের দোয়া করার সাথে সাথে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আর যদি বদদোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল হবে। এটি বলা হয়েছে। আমরা হাদিস থেকে বিভিন্ন রেফারেন্সে আমরা জানতে পারি, এগুলো আলোচনা করলে তো শেষ করা যাবে না। আসলে আমরা সবাই মাকে ভালোবাসি, মায়েরকে আমরা কাছে টেনে রাখবো। সন্তান হিসেবে আমরা বিশেষ করে মায়ের প্রতি কি কি দায়িত্ব, আমরা দেখা যাচ্ছে বাবা মা যখন বৃদ্ধ হন, তখন কিন্তু তাদের প্রতি যে দায়িত্বগুলো পালন করা দরকার, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের চিকিৎসার ব্যাপারগুলো বা মেনটেন অনেক কিছু আছে, এগুলো আমরা কম করি। তো সন্তান হিসেবে বাবা মা যখন বৃদ্ধ অবস্থায় থাকেন, আমরা কি কি দায়িত্ব নিতে পারি তাদের প্রতি? আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা কিন্তু অনেকটা সেলফিশ হয়ে যাই। আমাদের মা যখন, যদি দেখুন আল্লাহ তাআলা কি মায়া মমতা দিয়ে মাকে তৈরি করেছেন। আমরা যখন ছোট্ট, একেবারেই আমাদের যখন কোনো অবলম্বন নাই, আল্লাহ কিন্তু বলে দিয়েছেন, আমাদের হুশ হওয়া দরকার। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ, তুমি কি করে অহংকার করতে পারো? তোমার জন্মের সূত্রটা তো একটা পানির ফোঁটা দিয়ে। তোমার কিসের অহংকার? তুমি দুনিয়ায় আসার পরে যখন তুমি ওয়া করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই, ওই সময় যে ভালোবাসার যে একটা বন্ধন মায়ের হৃদয়ের মধ্যে দিয়েছেন, এদিকে পায়খানা করে দিচ্ছি, প্রচণ্ড শীতের রাত, সেই সন্তান বারবার বমি করছে, পায়খানা কত কি করে ফেলছে, মা কিন্তু ওকে ফেলে দিচ্ছেন না, মমতার কোলে তাকে টেনে নিচ্ছেন। এই যে ভালোবাসা, যদি আল্লাহ সৃষ্টি এটা না করতেন,
তাহলে তো ওকে ছুঁড়ে ফেলে দিলে কি করার ছিল, কি ওকে নিতে। আর সেই সন্তানকে তিলে তিলে যখন বড় করা হয় তখন সে মাকে ভুলে যায়। কত নির্মম, কত নির্দয় পাশা। স্ত্রী ঘরে আসে, স্ত্রীকে ভালোবাসে, মাকে আরেক জায়গায় ওল্ড হোমে পাঠিয়ে দেয়। এই যে একটা মানে কঠিন বিষয়। আপনি আপনার পাশে আপনার জীবন, আপনার লাইফ নিয়ে চিন্তা করুন। আপনাকে লাইফের মতো মনে করতে হবে মা বাবাকে। শুধু মাই না, বাবাও কিন্তু এর সাথে যুক্ত। আমরা যদিও মা নিয়ে কথা বলছি, নারী নিয়ে কথা বলছি, নারী ছাড়া, মা ছাড়া যেমন বাবা নয়, আবার বাবা ছাড়া কিন্তু মা নয়, দুইটাই পাশাপাশি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সমান অধিকার দিয়েছেন। আমাদেরকে দুটাই কথা বলতে হবে। এবং তাদের ব্যাপারে তো বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে মা বাপ তোমার জান্নাত জাহান্নাম। এটাই জান্নাত। তুই দুনিয়াতে জান্নাতে যাবা কি জাহান্নামে, এখানে চিত্র তুলে ধরা যায়। তুমি লাইফ, তুমি চিন্তা করো। মায়ের সেবা করে হয়তো জান্নাত, আর তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের হকগুলো পালন না করে হয়তো জাহান্নাম। এটা আমি কিন্তু ঠিক করতে পারবো। জি জি। তো এই জন্য আমাদের কালচার, এই কালচারের পরিবর্তন ঘটাতে হবে। এবং ইসলামই এটা শিখিয়েছে। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আজকে আমরা যত কিছুই আমরা দেখি না কেন, হ্যাঁ, বস্তুবাদী সভ্যতা বলেন, আজকে সেকুলারিজম বলেন, যত কিছু মতবাদ আছে, সমস্ত মতবাদের মধ্যে মা বাবাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ইসলাম। এই ইসলাম চর্চা করা আমাদের সন্তানদেরকে, এই সন্তানটা কেন ভালোবাসেন এটার জন্য মা বাবাও দায়ী আছে কিন্তু, নিঃসন্দেহে। এটা কিন্তু আমি বলছি এই কারণে, আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনি সন্তান জন্ম দিয়ে আপনি চিন্তা করেন আমি ডাক্তার বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, আমি ব্যারিস্টার বানাবো, এই চিন্তা কিন্তু সন্তান একটা আসলো এটা নিয়ে এইরকম চিন্তা করেন না। আপনাকে সর্বপ্রথম চিন্তা থাকতে হবে আল্লাহ রসুল যে কোরআন নাজিল হতে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রসুলকে নবুয়তে আসার আগে এই আয়াতটা ঢুকিয়ে দিয়েছেন যে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওই সন্তান যখন কথা বলা শিখবে তখন এই আয়াতটা শিক্ষা দিতে হবে যে রবের নামে পড়তে হবে। আমার জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুলজি, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, খতত্ত্ব, যুক্তিবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে পৃথিবীর মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান তুমি অর্জন করো, সমস্যা নাই। কিন্তু রবের নামে যদি, রবের নামে যদি থাকে, ইসলাম যদি সাথে থাকে, তাহলেই কিন্তু সে ভালো করে বুঝতে শিখবে। এবং তাহলে মা কোথা থেকে আসলো, বাবা কোথা থেকে আসলো, তাকে অনুসরণ করলে কি হবে, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়, এই জিনিসটি দুনিয়াতেই যে মা বাবা জান্নাত জাহান্নাম, এই জিনিসটা বোঝার যে ক্ষমতাটা, এই যে বুঝতে তো হবে। আগে যদি বুঝতে পারলো, সে নাস্তিক্যবাদী চিন্তাধারায় সে বড় হয়ে উঠলো। আপনি তাকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলামের আলোকে গড়ে তুলতে হবে। কথা, ইসলামের আলোয় যদি সন্তানকে বড় করতে পারি, সেই সন্তান বড় হয়ে মায়ের অধিকার দেবে, বাবার অধিকার দেবে, এবং প্রত্যেকটি মানুষের অধিকার দেবে সেই সন্তান। অবশ্যই। সে চমৎকার আলোচনা শুনছিলাম, আবারও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা দেখছিলেন। এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। প্রিয় দর্শক, আমরা ইসলামে নারীর অধিকার নিয়ে কথা বলছিলাম, আলোচনা করছিলেন আজকের সম্মানিত অতিথি শেখ এইচ.এম. বরকতুল্লাহ। শেখ, আপনি চমৎকার আলোচনা করছিলেন। আপনার কাছে এই পয়েন্টে জানতে চাওয়া, আমাদের সমাজে নারীদের প্রতি নির্যাতন আমরা দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে নারী নির্যাতন হচ্ছে, নারীরা ইপটিজিংয়ের শিকার হচ্ছে। আসলে এই নারী নির্যাতন বন্ধে বা ইপটিজিং এগুলো বন্ধে ইসলাম কি নির্দেশনা দিয়েছে? আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের সামাজিক কালচারটাই কিন্তু আসলে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের চিন্তাধারার পরিবর্তন না করলে, মানুষের মন যদি আগে ঠিক না হয়, তাহলে কিন্তু আপনি কোনো কিছু ঠিক করতে পারবেন না। একটা দেহ যদি ঠিক না থাকে, তাহলে যেমন মনের কোনো কাজ হবে না, দেহ ঠিক থাকলে মন ঠিক করতে হবে। এবং আগে নিজেকে ভালো করে চেনার মতো একটা ক্ষমতা শিক্ষা দিতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, লেমা বুইস্তা, আপনি পৃথিবীতে কেন এসেছেন? বলছেন যে বুইস্তু মুআল্লিমা, আমি এসেছি পৃথিবীর শিক্ষক হিসেবে। এরপর আবারও জিজ্ঞাসা করা হয়েছে, বুইস্তু মুআল্লিমা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পৃথিবীতে এসেছেন? বলছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। তো উত্তম নৈতিক চরিত্র কি? আপনার মেজাজ ঠিক নাই, আপনি নৈতিক চরিত্র কি শুধু আপনার নারীদের সাথে খারাপ সম্পর্ক, এটাই শুধু না, আপনি একজনের সাথে ভালো আচরণ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়।
আপনি যদি একজন নারী নির্যাতনের কথা বলছেন, যে নারী নির্যাতন বন্ধ তখনই হবে যখন আপনার ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে, এটি যখন তৈরি হবে। আজকে মোরালিটি বিল্ড আপ করতে হবে সকল ক্ষেত্রে, শিক্ষাঙ্গনে মোরালিটি বিল্ড আপ কী দিয়ে করবেন? সেখানে তো ইসলাম নাই, ইসলাম তো থাকতে হবে। ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই যে বলেছেন যে আমি এসেছি উত্তম নৈতিক চরিত্রকে প্রতিষ্ঠিত করতে। তো একটি সন্তান যখন বেড়ে ওঠে, তার যদি উত্তম নৈতিক চরিত্র থাকে, তাহলে সে কোনোদিন ইফটিজিং করতে পারে? কখনোই না। সে কখনো কি কাউকে নির্যাতন করতে পারে? কল্পনাই করা যায় না। রাগ করা, এটি হারাম ঘোষণা করা হয়েছে, যে একটি মানুষের হায়াত বাড়ে এবং কমে। আপনি জানেন যে হায়াতের বিষয়টা এবং ভাগ্যের বিষয়টা এটি কিন্তু একবার লিখিত করা থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যদি সদাচরণ করতে পারে, সদাচরণ, এই সদাচরণের মাধ্যমে তার ভাগ্য বদল করে দিতে পারেন আল্লাহ তাআলা, এবং শুধু তাই নয়, এই সদাচরণের মাধ্যমে তার হায়াত বাড়িয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে একটি সদাচরণ, তাহলে সদাচরণের গুরুত্বটা কতটুকু? তাহলে আপনি নারীকে নির্যাতন করতে পারেন, কল্পনাই তো আসবে না, কখনোই নাই, যে আপনার হায়াতটা কমে যাবে, বাস্তব কথা। এবং দোয়ার মাধ্যমে, দোয়া যদি কেউ করে, রাসূলুল্লাহ বলেছেন যে যদি কেউ দোয়া করে, আল্লাহর শিখানো দোয়াগুলো যদি মনে মনে পড়ে, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যদি পড়ে, তাহলে কিন্তু তার হায়াত বাড়িয়ে দেওয়া হবে। এই যে জিনিসগুলো, এগুলো যদি একটি স্কুল পড়ুয়া ছেলেকে এগুলো জানানো হয়, ভালো করে কালচার সম্পর্কে জানানো হয়, যে আমরা কে, আমাদের পরিচয় কি, আমি নারীদের দিকে আমি তাকাবো, এটাই তো বলা যাবে না। নিঃসন্দেহে আসলে এই ব্যাপারগুলো ইসলাম প্রত্যেকের অধিকার দিয়েছে, আর এই অধিকারগুলো যদি আমরা যথাযথ জানতে পারি, তাহলে কিন্তু আমরা আদায় করতে পারবো। আদায় করলেই কখনো স্ত্রী তারা কখনো লাঞ্ছিত হবে না, কোনো নারীকে, আমার দ্বারা কোনো নারী কখনো টিজিংয়ের শিকার হবে না, কখনোই তারা অত্যাচারিত হবে না। শেখ চমৎকার বলছিলেন, আমরা এই পর্যায়ে কিছু প্রশ্ন নিচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সেটি হলো, এই রিলেটিভই প্রশ্ন নিচ্ছি, নারীরা ঘরের বাহিরে চাকরি করতে পারবে কিনা? চমৎকার প্রশ্ন। যে আসলে আগেই তো বলেছি যে নারী এবং পুরুষের অধিকারটা কি, সম অধিকার দেয়া হয়েছে, কিন্তু নারীর ক্ষেত্রে নারী হচ্ছে সৌন্দর্যের প্রতীক, এবং নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন যে এটিকে কিন্তু প্যাকেট করে রাখার মতো। যেমন একটি ফল, আপনি এটিকে খোলা ওপেন করা হয়নি, এটা সাজিয়ে ভিতরে রাখা হয়েছে, এটা অনেক মিষ্টি মজাদার। ঠিক নারী কিন্তু একটা সৌন্দর্যের প্রতীক, তাকে কিন্তু একটু প্যাকেট করে রাখতে হবে, না হলে কিন্তু সেটার মধ্যে কিন্তু খারাপ কিছু পড়বে, খারাপ জিনিস ঢুকবে। এজন্যই নারী পর্দার সাথে সে অফিসে যেতে পারবে, কাজ করতে পারবে, সমস্ত যুদ্ধক্ষেত্রেও নারীদের অবদান রয়েছে। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন, হাদিসের এত হাদিস বর্ণনা কি করে করেছেন, যদি রাসূলুল্লাহর সাথে না যেতেন কোথাও, যুদ্ধে কিন্তু রাসূলের স্ত্রীগণ সঙ্গে থাকতেন। এবং মসজিদে নববীতে আপনি জানেন যে নারীদের জন্য নামাজের ব্যবস্থা আছে আলাদা, এবং আগে তো নামাজের ব্যবস্থা এক সামনে পুরুষেরা দাঁড়াতেন, পিছনে কিন্তু নারীরাও দাঁড়িয়ে যেতেন নামাজের জন্য। এই যে ব্যবস্থা এখনো পর্যন্ত কাবাতে, মক্কাতে, মদিনাতে এগুলো কিন্তু ব্যবস্থা রয়েছে। সুতরাং আপনার নারীরা ব্যবসা বাণিজ্য করতে পারবে, তারা অর্থনৈতিক সমৃদ্ধ হাসিল করতে পারবে, তারা উদ্যোক্তা হতে পারবে, কোনো সমস্যা কিছুই পারবে। এবং সেটি অবশ্যই একটি ঘরের পরিবেশটা রক্ষা করে তাকে সেটি পর্দা মেনটেন করে, অর্থাৎ যেন তার পর্দার খেলাপ না হয়, এই ব্যাপারটি খেয়াল করে তারপরে তিনি করবেন। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি শেখ। আমরা সম্প্রতি নয়, আমরা নিয়মিত দেখতে পাচ্ছি আমাদের চারপাশে চাঁদাবাজি প্রচুর পরিমাণে হয়। আমাদের দেশেরই আমাদের অনেক মানুষেরা চাঁদাবাজি করছে। এই যে চাঁদাবাজির ব্যাপারে ইসলাম কি শক্ত ভূমিকা নিয়েছে, যদি বলতেন? আপনি ঠিকই বলেছেন যে আসলে চাঁদাবাজি জিনিসটাই তো ঠিক নয়। আপনি কারো কাছে জোর করে পয়সা নেবেন, হাতিয়ে নেবেন, ছিনতাইকারী। এটা খানিকটা এক ছিনতাইকারী তো গোপনে ছিনতাই করে, আর চাঁদাবাজরা হলো ক্ষমতার দাপট দিয়ে আরেকজনের কাছ থেকে পয়সা নেয়, যে আমার কাছে ক্ষমতা আছে, তোমার কাছে যা আছে দাও। এটা দুইটা একই রকম। পিস্তল ঠেকিয়ে আপনার অনেক সময় এরকম চাঁদা নেওয়া হয়। তো এই জিনিসগুলো আমাদের দেশের মধ্যে একটা অপকালচার এটি রয়েছে, এবং এই অপকালচারের বিরুদ্ধে ইসলাম সবসময় সোচ্চার থাকে, এবং দানের ব্যাপারটা কিন্তু উৎসাহিত করে। এই জন্য সুন্দরভাবে নিজ ইচ্ছায় যদি কেউ কাউকে দান করে, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বড় অবদান। আপনি দেখেন, একটা খুবই সুন্দর একটা হাদিস, যে আপনি দান এমন একটা জিনিস, দানের বিপরীতটা হচ্ছে চাঁদাবাজি করা। চাঁদাবাজি করার স্থান, আপনি জোর করে কারো কাছ থেকে টাকা নিতে পারেন
পারবেন না, পয়সা দিতে পারবেন না। ইচ্ছে করে কেউ যদি 10 টাকা কোনো মসজিদে দেয় বা কোনো জায়গায় দেয় তাহলে ঠিক আছে, বা কাউকে হাদিয়া দেয়, এটা ঠিক আছে। কিন্তু চাঁদা নেওয়া, চাঁদাবাজি করা এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবে এগুলোতে ঘৃণিত কাজ। এবং এগুলি যখনই হবে সঙ্গে সঙ্গে আমি অনুরোধ করব টেলিভিশনের মাধ্যমে যে সবাই যেন পুলিশের হাতে এগুলি ধরিয়ে দেয় এবং জনগণের হাতে সোপর্দ করে এদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা করা উচিত এবং চাঁদাবাজি আরেকজনকে সহায়তা করা উচিত। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষ দানের বিষয়টা যদি উৎসাহিত হয় তাহলে আর চাঁদাবাজি আর থাকবে না, কখনো থাকবে না। যেমন আপনি যদি টাকা পয়সার দানটা এত শক্তিশালী, আপনি যদি নিজে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, অন্য কিছু করেন, আপনি আপনার বাবার জন্য, মায়ের জন্য কিছু, সেটা হয়তো কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু যদি আপনি নিয়ত করেন যে আমি এই টাকাটা আমার মায়ের জন্য আমি দান করলাম, মায়ের যেন কবরের শাস্তিটা, আযাবটা বন্ধ হয়, সঙ্গে সঙ্গে আযাব বন্ধ করে দিবেন। টাকা দিলেন নিয়ত করে, টাকা দেওয়ার সাথে সাথে, দান করার সাথে সাথে আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করে দানের পরিধি সৃষ্টি করতে হবে এবং জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে হবে। জি, চমৎকার কিছু ফর্মুলা আপনি বলেছেন। সেকে পর্যায়ে বলতেন, আমরা যারা মা বাবাকে হারিয়েছি, সেই মৃত মা বাবার কবরে সওয়াব পাঠাতে আমরা কি কি আমল করতে পারি? জি, আমি তো আগেই একটা বললাম যে মৃত মা বাবার কাছে, আবারও বলছি এটা জ্ঞাতার্থে, যে দুনিয়ার কোনো আমল দিয়ে আপনি মা বাবার কবরটাকে আযাব মুক্ত করতে পারবেন না, বা একটু জান্নাতের আরো উঁচু জায়গায় নিতে পারবেন, হয়তো নিতে পারবেন, নাও পারতে পারেন, কিন্তু ডাইরেক্ট পারবেন যদি আপনি মা বাবার উদ্দেশ্যে দান করে দেন। এটা সম্ভব। সদকায়ে জারিয়া যেটা, এটা জারি থাকবেই। আপনি এরপরে আরো কিছু কাজ রয়েছে, যেমন তিনটির বিষয় কথা বলেছিলেন, যে 3টি ওয়েতে মা বাবার কবরে বা মৃত ব্যক্তির কবরে সওয়াব যায়। এর মধ্যে কিন্তু অন্যতম নেক্সট সন্তান যখন দোয়া করে বা উপকারী এলিম যেটি রয়েছে, অবশ্যই এটা, যেমন আপনার একটা চমৎকার জিনিস রয়েছে, যেমন আপনি মা বাবার জন্য যদি আপনি সব সময় যদি দোয়া করেন, নামাজের পরই এই দোয়াটা পড়তে পারেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আল্লাহ শিখানো দোয়া। এটি পড়লে অবশ্যই মা বাবার কবরে চলে এবং সন্তানের দোয়া অবশ্যই কবুল হয়ে যায়। সুতরাং আমরা এগুলো দোয়া করতে পারি এবং ভালো যত কাজ আছে সেই কাজের ওসিলা দিয়ে মা বাবার জন্য আমরা দোয়া করতে পারি। এবং আমরা বিভিন্ন জায়গায় আমরা কাউকে যখন কোনো মজলুম ব্যক্তি, তার সাথে আমরা যদি সহযোগিতা করে, একটি লোক চিকিৎসা করতে পারছে না, তাকে যদি আমি চিকিৎসা সেবায় কিছু দান করি, দিয়ে দেই, তাহলে কিন্তু মা বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে যেতে পারে। এরকম আরো অনেক কিছু রয়েছে যেগুলোর মাধ্যমে মা বাবার জন্য দোয়া করব, তাদের কবর জিয়ারত করব, এই ব্যাপারগুলো কিন্তু কবর জিয়ারত অবশ্যই আমরা কবর জিয়ারত করাটা, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। আমরা যদি মা বাবার কবর গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এবং আমরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এগুলো যদি পড়ি, তাহলে অবশ্যই কথা সন্তান হিসেবে মা বাবার কবরটাকেও আমরা জিয়ারত করব। শুকরান, জাযাকাল্লাহ শেখ, আপনি গুরুত্বপূর্ণ সময়টুকু দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখছিলাম ইসলামে নারীর অধিকার। আমরা 21শে টিভির পর্দায় চমৎকার আয়োজন প্রতি জুমাবার এই সময়ে আমরা উপভোগ করে থাকি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একজন ঈমানদার, মুত্তাকি, মুহসিনিন বান্দা হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।